আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে জমে উঠেছে ভোটের মাঠ। নাটোরকে বলা হয় ঐতিহ্যের শহর। বনলতা সেনের নাটোর, কাঁচাগোল্লার নাটোরের ভোটাররা কী ধরনের প্রার্থী চান আসুন জেনে নেওয়া যাক। আপনারা আসলে ভোটকে কেন্দ্র করে কী ধরনের প্রার্থী চান? আমরা নাটোরে একজন সৎ, নিরপেক্ষ এবং যোগ্য প্রার্থী চাই, যে প্রার্থী আমাদের গরিব মানুষের জন্য উন্নয়নে কাজে লাগবে এবং আমাদের বিপদ আপদে আমাদের কাজে লাগবে। আমরা তেমন একটা প্রার্থীকেই বেছে নিব। দেশের উন্নয়নের জন্য কাজ করে, এলাকার উন্নয়নের জন্য কাজ করে, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকতে পারে এমন একজন সৎ যোগ্য মানুষ আমরা এই নাটোর সদর আসনের প্রার্থী হিসেবে বেছে নিতে চাই। আমাদের নাটোরে উন্নয়ন করবে এবং আমাদের রাস্তাঘাট চলাচল যাতে আমরা ভালোভাবে চলতে পারি এবং সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি এগুলো মুক্ত করবে, আমরা ভোট দেব। আপনি কী ধরনের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান? আমরা নাটোরবাসী এমন একজন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই যিনি নাটোরবাসী উন্নয়নে এবং নাটোরের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবে। আমাদের মা বোনেরা যেন পদের সহিতে রাস্তাঘাটে চলতে পারে, কোনো অসুবিধা যেন না হয়। তারপর আমাদের যুবকদের জন্য যেন নাটোর জেলায় কর্মের ব্যবস্থা করে দিতে পারে। কী ধরনের প্রার্থীকে আপনারা ভোট দিয়ে নাটোরের সংসদ সদস্য হিসাবে দেখতে চান? যোগ্য এবং সৎ ব্যক্তিকে আমরা ভোট দিয়ে, যে নেতা আমাদের নাটোরের সার্বিক উন্নয়নে সহযোগিতা করবে তাকে আমরা নির্বাচিত করব। আপনার কাছে আমার প্রশ্নটা হলো যে কী ধরনের প্রার্থীকে আপনারা নাটোরের আগামীতে কাণ্ডারি হিসাবে দেখতে চান? সাধারণ জনগণের ভালো মন্দ সব কিছু দেখবে আর কি, এমন ধরনের একটা প্রার্থী চাই। এখানে তেমন কোনো কর্মস্থল নাই নাটোরে, এখানে কোনো শিল্প কারখানা হোক এবং কর্মস্থলের ব্যবস্থা করে দেবে এমন যোগ্য প্রার্থী চাচ্ছি। রাস্তাঘাট উন্নয়ন এবং কথার কাজে যাতে মিল থাকে এরকম এক প্রার্থী চাই। এখানকার ভোটাররা বলছেন যে সৎ, যোগ্য, নিরপেক্ষ প্রার্থীকেই তারা বেছে নেবেন যিনি এই নাটোরের গ্যাস সংযোগ সহ এলাকার অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবেন। এমন একজন প্রার্থীকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করতে চান। এই ছিল এখনকার ভোটের আড্ডা। আগামীতে অন্য কোনো আড্ডায় দেখা হবে।